আগত সকল শ্রীকৃষ্ণ ভক্তবৃন্দের রাতুল রাঙা চরণে রইল আমার শতকোটি দণ্ডবত প্রণাম। প্রণাম জানায় এখানে যত যত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব রয়েছে তাহাদের সকলের চরণে প্রণাম জানায়। আমার বাবা বাগদিগাছির চরণে সকল ভক্তবৃন্দের শ্রী চরণে জানায় আমার শত সহস্র কোটি দণ্ডবত প্রণাম। আজকে যে হরিসভা, আজকে যে মহোৎসব আমাদের কাছে এত সুন্দর একটা দিন বাবা। প্রথমেই একটা কথা বলি বাবা, আপনাদের সকলের সহযোগিতায়, সকল ভক্তবৃন্দের সহযোগিতায় আজকের এই মহোৎসব। আজ যাদের কথা না বললে অপরাধ হয়, কমিটির দাদা ভাইরা বাবা ঠাকুররা সবাই তো রয়েছে, তাদের সহযোগিতাতেও বা তাদের অক্লান্ত পরিশ্রম দ্বারা আজকের এই মহতী হরিসভা বা মহোৎসব গড়ে উঠেছে। যেন দীর্ঘদিন ধরে এই মহোৎসব চালিয়ে যেতে পারে, আপনারা আশীর্বাদ করবেন সকলে মিলে। আর বিশেষ করে যেসব কীর্তনীয়রা এসেছে দূর দূরান্ত থেকে, এক ডাকে ছুটে এসেছে, তাদেরকেও আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তারাও যেন আমাদেরকে এইভাবে সহযোগিতা করে। তারা যদি না আসতো বাবা, তাহলে এই হরিনামের ডালি নিয়ে আমরাও হয়তো উপস্থিত হতে পারতাম না। তাই সকলের আশীর্বাদে আমার যে সমস্ত কীর্তনীয়রা এসেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তীকালে আবার যেন তারা আবার এই দিনে উপস্থিত থাকতে পারে, তাদের কাছে একান্ত এই নিবেদন। নেতাই গৌর হরি বল, সবাই বলো সুমিত। মাগো, আমি তো গ্রামেরই মেয়ে, তাই বাইরে থেকে আরো অন্যান্য অনেক কীর্তনীয়রা এসেছে, এখন দাঁড়িয়ে আছে। কেমন ছোট্ট একটা গৌর চন্দ্রিকার পদাবলী আস্বাদন করে হয়তো এখনই ডেকে দেবে, তাই আমায় স্টেজ ছেড়ে দিতে হবে, হরিবাসর ছেড়ে দিতে হবে। তাই মাগো মনে রাখবেন, এই কলিযুগের ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন। যে হরিনাম সংকীর্তন, যে অমূল্য সম্পদ এনেছিল আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, কলিযুগের ভগবান, এই বাংলার মাটিতে এনেছিল হরিনাম সংকীর্তন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। কেন না, কলির জ্ঞানন্ধ জীব যাতে খুব সহজভাবে উদ্ধার হয়, কলির জ্ঞানন্ধ জীব যাতে খুব সহজভাবে মুক্তি লাভ করতে পারে, এই জন্যই হরিনাম সংকীর্তন, এই অমূল্য সম্পদ বাংলার মাটিতে আমার মহাপ্রভু এনেছিলেন। কারণ হরির নাম হরির নাম হরির নাম কেবল হরির নাম কেবল কলৌ নস্তেব 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 গতিরন্যথা। আগামীকাল ঠিক সন্ধ্যা 6 ঘটিকায় জিৎ দাসের বাউল গান শ্রবণ করতে আপনারা আসবেন আগামীকাল ঠিক সন্ধ্যে 6 ঘটিকায়। যাই হোক, বলছে কলিযুগে হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। হরিনাম করো, কৃষ্ণ নাম করো, তবেই জীব তোমরা উদ্ধার পাবে, তবেই জীব তোমরা মুক্তি লাভ করতে পারবে, নতুবা নাই। তাই সেই মহাপ্রভু আজ কীর্তন করছে কেমন ভাবে, দেখো কপাট দিয়া আমার কপাট দিয়া প্রভু ও কপাট দিয়া আমার কীর্তন করে গোরাই পরম পরময়া বেশে গোরা কপাট দিয়া কীর্তন করি
আজ মহাপ্রভু শ্রীরাম নবদ্বীপ মাঝে শ্রীরাস আঙ্গিনায় বাবা আজকে ভেতর থেকে দরজা বন্ধ করে আজকে অন্তরঙ্গ ভক্তগণ সঙ্গে লয়ে আমার নাম সংকীর্তন করছে। কেন গো? কেন জানেন? এই কলিযুগে তো সবাই আর হরিনাম পছন্দ করে না বাবা, সবাই কি ভালোবাসেই না? কেউ ভালোবাসে, কেউ বাসে না। যারা ভালোবাসে না তারা কি করে বুঝবে হরিনামের কি মহিমা, হরিনামের কি গুণ? আর যারা ভিজেছে বাবা, যারা একবার ভিজে গেছে তারা আবার চাইলেও ঘরে থাকতে পারে না, তাই না? তাই কেন কীর্তন করছে আজ বাবার দিয়ে? ভাবটি কেন? ভাবটি এমন কেন? বলে নদিয়ার ওই নদিয়ার পাষণ্ড যারা যাতে পারে না প্রবেশে নদিয়ার পাষণ্ডে যারা পারে না প্রবেশে। এরা কি করছে গো? দেখো দেখো তারা কি করছে? নামে বাধা দেবে বলে পাষণ্ড যারা হরিনাম ভালোবাসে না তারা কি করছে দেখো। তারা দরজার বাইরে ও গো দাঁড়াই আছে, দরজার বাইরে দাঁড়ায়ে আছে, ওই দরজার বাইরে দাঁড়াই আছে, দরজার বাইরে দাঁড়ায়ে আছে। হরি নামে বাধা, এই নামে বাধা আবার দেবে বলে বলে দরজার বাইরে দাঁড়ায়ে থাকে, বলে নামে বাধা দেবে বলে ওগো দরজার বাইরে দাঁড়াই আছে, বলে নামে বাধা দেবে বলে, বলে নামে বাধা দেবে বলে, দরজার বাইরে দাঁড়ায়ে থাকে, বলে নামে বাধা দেবে বলে দরজার বাইরে দাঁড়ায়ে থাকে, ওই নদী আর বাসন্তী যারা দরজার বাইরে দাঁড়ায়ে থাকে, হরি বলি করি দরজার বাইরে দাঁড়ায়ে, বলে দরজার বাইরে দাঁড়ায়ে থাকে। তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা এই যে নাম হরিনাম, হরিনাম আশ্রয় করে আমাদের বাকি জীবনের পথটা পাড়ি দিতে হবে বাবা, মনে রাখবেন বাবা। এই হরিনাম একমাত্র আমাদের শেষের সম্বল। কিন্তু আজকে মহাপ্রভু দেখছে কি যে শ্রীবাস সঙ্গনে শ্রীবাসের আগে সাধের আগে নাই আমি ভক্তগণ সঙ্গে লই প্রতিদিনের না আজও হরিনামের সংকীর্তন গাই গাই। কিন্তু আমি তো জানি এই নদিয়ার কিছু কিছু এমন পাষণ্ড আছে, আমি হরিনাম করি বলে, আমি কৃষ্ণ নাম করি বলে যারা হরিনামে ব্যাঘাত দেওয়ার জন্য আমাকে নদে ছাড়া করবার জন্য না জানি ও পেতে বসে আছে। তাই তো আজকে মহাপ্রভু করছে কি শ্রীবাসের আঙ্গিনায় ভেতর থেকে দরজা বন্ধ করে হরিনাম সংকীর্তন গাইছে। আসুন আজ আমরা একটু সকলে হরিনাম গাইবো, কেমন? সবাই মিলে হরি হটয়ে নম কৃষ্ণ আমার যাদবায়ু নম, হরি হরি নম কৃষ্ণ যাদবাই সবাই মিলে হরি হটয়ে নম কৃষ্ণ আমার যাদবায়ু নম, হরি হরায়ে নম কৃষ্ণ যাদবায় নমঃ, আমার যাদবাই মাধবাই কেশবাই নম, বলে যাদবায় মাধবায় কেশবায় নমঃ, আমার যাদবাই মাধবাই কেশবাই নম, যাদবায় মাধবায় কেশবায় নমঃ, আমার গোপাল গোবিন্দ রাম, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ওই না গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন,
ও হরি বল রে বল রে বল রে বল রে হরি বল হরি বল। নিঃশ্বাসে বিশ্বাস নাই, নিঃশ্বাস থেমে গেলে সব শেষ। সময় থাকতে বদন ভোটে বদন ভোটে হরি বল রে বল রে বল রে। ওই না যাদবায় মাধবায় কেশবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। আবার শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম, শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম। বলে শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া, শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া ওই নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। আবার নাম সংকীর্তন গাই নরোত্তম দাস। কৃপা করে যখন ভগবানের কৃপায় এত সাধুর মানব জন্ম পেয়েছেন বা পেয়েছি, তাহলে কৃপা করে হাত তুলতে আশা করি কষ্ট নাই। হাত না তুললে তোমার তার কৃপা পাওয়া যায় না। হাত দুটি যখন দিয়েছেন তিনি, তার সেবায় লাগুক একবার কি বলেন। হাত দুটি যখন তিনি কৃপা করে দিয়েছেন সংসারের কর্ম করবার জন্য তো শুধু দেয়নি, তার সেবা করার জন্য দিয়েছে। তাহলে আজকে একটু তার সেবা করা যাক, কেমন? সবাই মিলে একটু তার সেবায় দেওয়া যাক, কেমন? সবাই মিলে ব্যাংকে টাকা রাখলে যেমন সুদ বাড়ে, গোবিন্দ চরণ ব্যাংকে যদি এটুকু জমা দিতে পারেন, মানে কি বলবো, একদিন না একদিন তার সুদ পাবেন। একদম সত্যি কথা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভু একদিকে ভক্তগণ সঙ্গে লয়ে আমন করছে হরিনাম, আর নদিয়ার পাষণ্ডগণ চিন্তা করছে দরজার বাইরে দাঁড়িয়ে থেকে, হ্যাঁ রে আজ থেকে নয়, আজ থেকে নয়, কতদিন হয়ে গেল ওই একই চেষ্টা চালাচ্ছি, বেটার নিমাইয়ের হরিনাম কি করে বন্ধ করা যায়, ও বেটাকে কি করে নদে ছাড়া করা যায়। তাহলে আমাদের মধ্যে কি এমন কেউ নেই, এমন কেউ নেই যে বেটা নিমাইয়ের হরিনাম বন্ধ করে দিতে পারে, নিমাইকে নদে ছাড়া করে দিতে পারে? যদি আমাদের মধ্যে এমন কেউ থেকে থাকে এই কাজটা করে দেয়, আমরা তার দাস হয়ে থাকবো। নিতাই গৌর হরি হরি। এরা কারা গো? এরা হচ্ছে নবদ্বীপের তিনজন পাষণ্ড। এই তিনজন পাষণ্ড কে কে বাবা? এক হচ্ছে ন্যায় রত্ন, ইনি নাকি আবার সকলের ন্যায় করে, ন্যায় বিচার করে, অথচ হরিনাম বন্ধ করতে চায়। আর দ্বিতীয়ত হচ্ছে বিদ্যা রত্ন, বাবা রে
যিনি একদম মা সরস্বতীকে গুলে খেয়ে বসে আছেন, হরি বল, অথচ নিমাইকে চেনে না, হরি নাম চেনে। আর একজন আবার কে, সে হলো তর্ক বাগিস, কথায় কথায় আবার যুক্তি তর্ক করে। এরা বলা বলি করছে, আরে এমন কি কেউ নেই, কেউ নেই, বল না। বলে অনেকদিন আগের থেকে চেষ্টা চালিয়েছি ভাই, কার কাছে যাইনি। হ্যাঁ, কার কাছে যাইনি? ওই জগাই মদায় গিয়েছিলাম। যারা মদের নেশায় দিনরাত টইটুম্বু হয়ে থাকতো, ভেবেছিলাম এদেরকে দিয়ে হয়তো হলেও হতে পারে, কিন্তু হলো না, হলো না। যেই হরিনাম বন্ধ করতে গেল, ওই বেটা কি জাদু জানে, কে জানে, নিমাই বেটা কি জাদু করেছে। এখন মদের নেশা ছেড়ে জগাই মাদায় নেশা ধরেছে ঠিকই, কিন্তু ওই বেটা আবার হরির নামের নেশায় মত্ত। গেলাম চাঁদ কাছি, চাঁদ কাজি, হলো না। হরি ওকেও ওই নামেই, ওই দলেই যোগ করে দিয়েছে। যার কাছে যাই তাকে যদি হরিনাম বন্ধ করার কথা বলি, বলে হরিনাম ছাড়া আর কোনো গতি না। তবে হ্যাঁ, এই নবদ্বীপে আরেকজন আছে, যার নাম হলো গোপাল চক্রবর্তী, যাকে সবাই বলে নাকি চাপাল গোপাল। তার কাছে, কৃষ্ণদাস, তুমি মঞ্চে চলে এসো তোমার সম্প্রদায় নিয়ে। তার কাছে এখনো যাইনি, তার কাছে এখনো যাইনি। যাই, যাবি একবার, যাবি যাবি। ও মায়েরা, সময় শেষ, পরবর্তী কীর্তনিয়াকে ডেকে দিয়েছে, তাই আর কি বলার আছে গো মা? আর তো বলার কিছু থাকে না। বাইরে থেকে এসেছে আপনাদের কাছে কিছু কিঞ্চিত হরি কথা, কৃষ্ণ কথা শোনাবেন বলে। তাদেরকে আসর ছেড়ে দিয়ে আমি মনে করি আমার মূল কর্তব্য, মেন কর্তব্য।